অবশেষে মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। অফিসিয়ালি তিনি আজকে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচের আগে অফিসিয়ালি ঘোষণা দিয়েছেন তিনি আর কখনোই আন্তর্জাতিক টি-20 ম্যাচে বাংলাদেশের জার্সিতে খেলবেন না। অর্থাৎ ভারতের বিপক্ষে যে 3 ম্যাচের টি-20 সিরিজ হচ্ছে, সেই সিরিজ শেষ হওয়ার পর মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা আর কখনোই দেখব না বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলতে। মাহমুদুল্লাহ রিয়াদের এই অবসরের সিদ্ধান্তের মাধ্যমে পরিসমাপ্তি ঘটল পঞ্চপাণ্ডবের অস্তিত্বের। সর্বপ্রথম পঞ্চপাণ্ডবের মধ্যে মাশরাফি বিন মুর্তজা টি-20 থেকে অবসর নিয়েছিলেন। তারপর পর্যায়ক্রমে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান এবং সর্বশেষে এসে মাহমুদুল্লাহ রিয়াদও এই সিদ্ধান্ত নিয়েছেন। সময়ের সাথে সাথে মানুষকে সিদ্ধান্ত নিতে হয়, আর মাহমুদুল্লাহ রিয়াদ যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। কারণ মাহমুদুল্লাহ রিয়াদ এই মুহূর্তে একজন বয়স্ক অভিজ্ঞ ক্রিকেটার বাংলাদেশ দলের, এবং তিনি চাচ্ছেন অবসর নিতে। তবে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ টি-20 দলকে টি-20 ক্রিকেটে বাংলাদেশের হয়ে মাহমুদুল্লাহ রিয়াদ যে কন্ট্রিবিউশন করেছেন সেটা অবিশ্বাস্য। বাংলাদেশ টি-20 ম্যাচে এখন পর্যন্ত যতগুলো ম্যাচ জিতেছে টি-20 ফরম্যাটের ক্রিকেটে, তার মধ্যে 90% ম্যাচেই মাহমুদুল্লাহ রিয়াদের কন্ট্রিবিউশন আছে। মাহমুদুল্লাহ রিয়াদ কখনো ব্যক্তিগত অর্জনের জন্য খেলেননি। তো তাকে যখন যে পজিশনে ব্যাটিং করতে বলা হয়েছে তখন তিনি সে পজিশনে ব্যাটিং করেছেন এবং দলকে জিতিয়েছেন। একজন সত্যিকারের বাংলাদেশি ক্রিকেট প্রেমী হিসেবে অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদকে মিস করব, কিন্তু বাস্তবতার মধ্যে থেকে তো আমাদের যেতে হবে, আর মাহমুদুল্লাহ রিয়াদ তো বাস্তবতার মধ্যে থেকে সিদ্ধান্ত নিয়েছেন। কারণ আর কতদিন তিনি বাংলাদেশ দলের হয়ে খেলবেন, আর কতদিন তিনি মিডল অর্ডারে ব্যাটিং করবেন, আর কতদিন তিনি এভাবে ব্যাটিং করতে থাকবেন আর বাংলাদেশ হারতে থাকবে। মানে মাহমুদুল্লাহ রিয়াদের যে কন্ট্রিবিউশন সেটা অনেক বেশি। কারণ বাংলাদেশে যখন 4-5 উইকেট চলে যায়, মিডল অর্ডার যখন বিপর্যস্ত হয়ে যায়, সেই সময় মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা দেখতে পাই ব্যাটিং করতে। তাকে আমরা মোস্ট প্রবাবলি দেখি আমরা তাকে ব্যাটিং করতে 4 নম্বরে, 6 নম্বরে, 7-8 নম্বরে। এবং মাহমুদুল্লাহ রিয়াদ যে কখনোই নিজের রেকর্ডের জন্য, ব্যক্তিগত রেকর্ডের জন্য খেলেন নাই। তার কেরিয়ারের দিকে যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন মাহমুদুল্লাহ রিয়াদের অ্যাভারেজ রান সব কোনো কিছুই কিন্তু টি-20 সাথে তেমন একটা সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ তিনি সবসময় দলের জন্য খেলেছেন, তিনি সবসময় নিজেকে দলের জন্য ব্যবহার করেছেন, আর এই জন্যই আমরা টি-20-তে দেখতে পাই মাহমুদুল্লাহ রিয়াদের কন্ট্রিবিউশন অনেক বেশি। তো মিস করবো মাহমুদুল্লাহ রিয়াদকে। আপনার অবসরের পরবর্তী সময়টা যাতে ভালো কাটুক এটাই আমরা চাই একজন সত্যিকারের ক্রিকেট প্রেমী হিসেবে।